দিনটা ছিল সরস্বতী পুজো, আর এটা আমার কাছে খুবই স্পেশাল হওয়ার দুটো কারণ। একটা তো বাঙালির ভ্যালেন্টাইন ডে, আর 2 নম্বর এটা আমার অস্ট্রেলিয়াতে প্রথম সরস্বতী পুজোতে যাওয়া। সরস্বতী পুজোটা যেহেতু রোববার পড়েছে, তাই অফিস কামাই করারও কোনো ব্যাপার ছিল না। আর জানতে পেরেছিলাম বাড়ির সামনেই একটা মণ্ডপে পুজো হচ্ছে, তাই কর্তামশাইকে সঙ্গে করে নিয়ে পৌঁছে গেলাম সেই মণ্ডপটাতে। গিয়ে দেখলাম সেখানে বাগদেবীর আরাধনা শুরু হয়ে গেছে, আর আমরাও সেখানে গিয়ে অংশগ্রহণ করলাম। এই আরাধনার পরে দেখলাম এই ছোট্ট ছোট্ট পুচকিগুলোর হচ্ছে হাতে খড়ি। শিক্ষাজীবনের শুভারম্ভ মা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে। আর আমার খুব ভালো লাগলো একজনের হাতে এই খড়ি মাটির স্লেটগুলো দেখে। এখনও এটা পাওয়া যায়, সেটা আবার অস্ট্রেলিয়াতে, দেখে খুব ভালো লাগলো। অনেকে আবার এই ম্যাজিক বোর্ডগুলোতেই লিখছিল, আবার কেউ কেউ ডায়েরিও নিয়ে এসেছিলো হাতে খড়ি। জানো তো, এই মা সরস্বতীকে পুজো করার পর সেই মা সরস্বতীর প্রতিমাকেই আমরা আবার বাক্সে সুন্দর করে ভরে রেখে দিই, যাতে পরের বছরও সেই প্রতিমা দিয়েই আমরা পুজো করতে পারি। এই বিদেশে প্রত্যেক বছর তো দেশ থেকে মাটির প্রতিমা আনা সম্ভব না, তার জন্যই এটাই এখানে করতে হয়। বেশ কিছুক্ষণ মণ্ডপে কাটিয়ে তারপরে আমরা চলে গেছিলাম প্রসাদের লাইনে। আর এই প্রসাদের লাইনে আমাদেরকে আবার চরণমিতও দেওয়া হয়েছিল। আর এই ছিল প্রসাদ। এই স্বাদের ব্যাপারে কি বলবো, অমৃত বললো তার থেকে কম বলা হয়। চলো, এই তো ছিল আজকের ব্লগ। ফলো ফর মোর।